ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা 29 নম্বর শ্লোকটি শুনব। সমং পশ্যন হি সর্বত্র সমবস্থিতম ঈশ্বরম ন হি নাস্তি আত্মনাত্মনম ততো ইয়াতি পরং গতিম। অনুবাদ: যিনি সর্বত্র সমভাবে অবস্থিত পরমাত্মাকে দর্শন করেন, তিনি কখনো মনের দ্বারা নিজেকে অধঃপতিত করেন না। এভাবেই তিনি পরম গতি লাভ করেন। তাৎপর্য: জীবাত্মা তার জড় জাগতিক অস্তিত্ব স্বীকার করে নেয় এবং তার ফলে তার চিন্ময় অস্তিত্ব থেকে ভিন্নতর অবস্থায় সে স্থিত হয়। কিন্তু কেউ যদি বুঝতে পারে যে পরমেশ্বর ভগবান তাঁর পরমাত্মা প্রকাশের মাধ্যমে সর্বত্র বিরাজিত, অর্থাৎ সর্বভূতে পরমেশ্বর ভগবানকে দর্শন করতে পারলে সে আর বিনাশী মনোভাবের দ্বারা নিজেকে অধঃপতিত করে না এবং তাই সে তখন ধীরে ধীরে চিন্ময় জগতের দিকে অগ্রসর হতে থাকে। মন সাধারণত ইন্দ্রিয় তৃপ্তিমূলক ক্রিয়াকলাপে আসক্ত থাকে, কিন্তু সেই মন যখন ভগবতমুখী হয় তখন পারমার্থিক উপলব্ধির পথে অগ্রসর হওয়া যায়। মনের দ্বারা নিজেকে অধঃপতিত করেন না। মনের দ্বারা অধঃপতিত করার মানে কি? আমরা গীতায় পড়েছি, যেমন সংযত মন জীবের বন্ধু, আর যাদের মন অসংযত তাদের সেই মনই তার শত্রু। অসংযত মন জীবকে অধঃপতনের পথে নিয়ে যায় এবং এই জগতে সে বদ্ধ জীব হয়ে থেকে থাকে। ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের মধ্যে কোনো চিরন্তন সম্পর্ক নেই, কিন্তু এই অসংযত মন কাল্পনিকভাবে একটি নিত্য সম্পর্ক তৈরি করে। সে বোঝায় যে এই দেহটিই হচ্ছে আমি, আর এই দেহটির সঙ্গে আমার নিত্য সম্পর্ক আছে। আমি হচ্ছে এই দেহ, যার জন্য তার বারবার এই পৃথিবীতে জন্ম হয় আর দুঃখ কষ্ট ভোগ করতে হয়। যদি জীব পরমাত্মার সাথে যে তার নিত্য সম্পর্ক সেটিকে বজায় রাখে এবং মনে রাখে, তবে তার মুক্তি হবে। চেতনা মানুষকে বদ্ধ করে রাখে, আর তার জন্য মনই দায়ী। তাই আমরা যদি দেহের সঙ্গে নিত্য সম্পর্ক না রেখে পরমাত্মার সাথে নিত্য সম্পর্ক রাখি, তবে আমরা বন্ধন দশা কাটিয়ে মুক্তি লাভ করতে পারব। এই যে আত্মার দ্বারা আত্মাকে হনন করা, এর অর্থ হচ্ছে যে দুর্লভ মনুষ্য জন্ম পাওয়া সত্ত্বেও আমরা যদি আত্মাকে উদ্ধারের চেষ্টা না করি, তার মানে হচ্ছে আত্মাকে হনন করা। আমাদের কর্তব্য হচ্ছে সর্বত্র পরমাত্মাকে দর্শন করা। যখন আমরা এইভাবে সর্বত্র পরমাত্মাকে দর্শন করতে শিখব, তখন আর আমরা পাপকর্ম করতে পারবো না। যেমন একজন চোর চুরি করতে এসে যদি দেখে অনেক পুলিশ সেখানে আছে, তবে কি সে চুরি করার চেষ্টা করবে? না। সেই রকম আমরা যদি মন থেকে জানি যে পরমাত্মা সর্বত্র বিরাজ করছে এবং আমি যা কাজ করছি পরমাত্মা সেগুলি দেখছেন, তখন আমরাও মানসিক বা বাহ্যিক কোনোভাবেই পাপকর্ম করব না। আমাদের মন সাধারণত ইন্দ্রিয় তৃপ্তিমূলক ক্রিয়াকলাপে আসক্ত থাকে, কিন্তু সেই মন যখন ভগবতমুখী হয় তখন পারমার্থিক উপলব্ধির পথে অগ্রসর হওয়া যায়। আজ এই পর্যন্ত।
পরের শ্লোকে বলা হবে কারা যথাযথভাবে পরমেশ্বরকে দর্শন করতে পারেন। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।